হ্যালো বন্ধুরা, আজকে আমি প্রাইমারির ইন্টারভিউর কাট অফ কীরকম যেতে পারে সেটার একটা বিশ্লেষণ করতে চলেছি। প্রাইমারি ইন্টারভিউ 2025। প্রাইমারি ইন্টারভিউ টোটাল ফর্ম ফিল আপ হয়েছে। টোটাল ফর্ম ফিল আপ প্রায় 57,000-এর মতো, 57,000, যেটা কর্মসংস্থান বা এমনি অন্য কোনো পেপার থেকে আমরা জানতে পেরেছি সেই রকম। এবার এর মধ্যে এনআইওএস আছে। এনআইওএস প্রায় 8 থেকে 9,000 বাদ যাবে। ঠিক আছে, তাহলে 8 থেকে 9,000 বাদ চলে যাবে। এখানে মোটামুটি ধরে রাখো 45,000 থেকে 46,000-এর মতন ক্যান্ডিডেট যেটা ইন্টারভিউ বসবে। ঠিক আছে, 45,000 থেকে 46,000-এর মতন ক্যান্ডিডেট। তার মধ্যে আবার ইন সার্ভিস আছে, সেটা এবার দেখা যায়, কোর্টের একটা ম্যাটার আছে, সেটা ঠিক হয়ে গেলেই আমরা বুঝতে পারবো। তাহলে আমরা ইন্টারভিউ গতি প্রকৃতি যেদিকে যাচ্ছে বা যেরকমভাবে হচ্ছে সেটার থেকে আমরা বলতে পারি যে এটার কাট অফ কীরকম হতে চলেছে। এটা কাট অফের একটা ক্ষুদ্র ধারণা আমার মতে তোমাদেরকে আমি বলছি। ধরে রাখো ইউআর কে কেমন কতটা ফর্ম ফিল আপ, কে কোন কাস্টে সেটা তো ঠিক এখনও জানা যায়নি, কিন্তু টোটাল ফর্ম ফিল আপ একটা জানা আছে, কিন্তু কোন কাস্টে কত সেটা এখনও জানা যায়নি। তাহলে ইউআর কাট অফ হতে পারে 34 থেকে 34.5 থেকে 35, এর বেশি কোনো মতেই যাবে না। ইউআর ওবিসি এ হতে চলেছে 33.6 থেকে 34, ওবিসি বি 32.5 থেকে 33.67 এরকম। আর এসসি হতে চলেছে 30 থেকে 32-এর মধ্যে। আর এসটি সবাই চাকরি পেয়ে যাবে, যদিও তাও একটা কাট অফ অনুমান ধারণা করতে পারি প্রায় 27 থেকে 30-এর মধ্যে। আর ইডাব্লিউএস, যেটা এখন খুবই চর্চার বিষয়, এবং যদিও এটা করতে খুবই একটা ঝক্কি পোয়াতে হয়, তাও এটার কাট অফ ভালোই যাবে, 30 থেকে 32, এর আশেপাশে এই কাট অফের মধ্যেই ঘোরাফেরা করবে। ঠিক আছে,